নেই, আর কোনো আগুন নেই। এই মৃত্যু নামের মিথ্যা আশাটাকে বুকের ভেতর লালন করেই সে এতকাল বেঁচেছিল। কিন্তু সেই শেষ আশার প্রদীপটি নিভে যাওয়ার দিনটি হবে তার অস্তিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিন। বিচার দিবসের শেষে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানের প্রাচীরে ফেরেশতারা একটি ধূসর রঙের দুম্বাকে উপস্থিত করবেন। হঠাৎ পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। জান্নাতি এবং জাহান্নামী উভয় দলই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকবে। ফেরেশতারা বজ্র কণ্ঠে প্রশ্ন করবেন, তোমরা কি একে চেনো? এ হলো মৌত, এ হলো মৃত্যু, যাকে আমরা দুনিয়াতে ভয় পেতাম আর আজ যাকে আমরা মুক্তির দূত হিসেবে চাইছি। জাহান্নামীদের চোখে তখন চকচকে আশা। ইবলিসও সিন্দুকের ফাঁক দিয়ে তাকিয়ে আছে, ভাবছে এই বুঝি তার মুক্তির লগ্ন এলো। কিন্তু ঠিক তখনই মহাবিশ্বের কোটি কোটি সত্তার চোখের সামনে এক ধারালো ছুরি দিয়ে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে মৃত্যু ঘটে গেল। ফেরেশতারা তখন চূড়ান্ত রায় ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, তোমরা অমর। হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, তোমরাও অমর। এই ঘোষণা শোনা মাত্রই ইবলিসের সিন্দুকের ভেতর এমন এক পৈশাচিক দৃশ্য তৈরি হবে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মৃত্যু যখন জীবিত ছিল তখন পালানোর একটা শেষ দরজা খোলা ছিল, কিন্তু মৃত্যু নিজেই যখন মৃত তখন এই আগুন, এই সিন্দুক, এই জাক্কুম, এই সাপ বিচ্ছু সবই অনন্ত। সমাপ্তি, শেষ বা দি এন্ড শব্দগুলো ইবলিসের ভাগ্যলিপি থেকে চিরতরে ইরেজ বা মুছে ফেলা হলো। হতাশার চরম পর্যায়ে পৌঁছে ইবলিস পাগলের মতো নিজের শরীরে আঘাত করতে শুরু করবে। সে তার নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলবে, আগুনের দেওয়ালে নিজের মাথা ঠুকতে থাকবে। সে তার বিকৃত গলায় চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে মাটি বানিয়ে দাও, আমাকে অস্তিত্বহীন করে দাও, আমি আর বাঁচতে চাই না। কিন্তু তার সেই চিৎকার অনন্তকালের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে আসবে। ইবলিস বুঝতে পারবে সে এক অনন্ত লুপে বা চক্রে আটকা পড়ে গেছে, যেখানে ঘড়ির কাঁটা নেই, ক্যালেন্ডারের পাতা নেই, আছে শুধু অন্তহীন হাহাকার। অনন্তকাল শব্দটা এখন তার গলার এমন এক ফাঁস যা তাকে মারবেও না, আবার বাঁচতেও দেবে না, শুধু তিলে তিলে পলে পলে যন্ত্রণা দেবে। প্রিয় দর্শক, এই সত্যটি ভয়ের, কিন্তু তার চেয়েও বেশি ভয়ের হলো আমাদের গাফিলতি। আজ আমরা শান্তিতে ঘুমাচ্ছি, শয়তান আমাদের কানের কাছে এসে বলছে, আরে আরও সময় আছে, পরে নামাজ পড়ব, পরে ভালো হব। কিন্তু যে ইবলিস 1000 কোটি বছর পরও নিজের দোষ অস্বীকার করবে, তার কথায় আপনি কেন নিজের আখেরাত বরবাদ করছেন? সে তো প্রকাশ্য শত্রু। সে তো চায় আপনিও তার সাথে সেই আগুনের সিন্ধুকে বন্দী হন। সে একা পড়তে চায় না, সে আপনাকে সাথে নিয়ে পড়তে চায়। এখনো সময় আছে। আপনার বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটি ধুকপুক করছে, ওটা থামার আগেই ফিরে আসুন। আল্লাহর দয়ার দরজা এখনো খোলা। আসুন আজই তওবা করি, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ।